Borok kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komornai kok nanai borok ni langmawo ke hamsa mengphainai simia ayo kolok bo nanai Farinono anila mano nang liale mushano bo nang tongkeno anile be batongo hene ango seo nangani ka tuma nangani ka sama osubra Nani alama ani mutandana osubari angosiu osubari angosiu osubari angosiu
Jisu phaye yagra yak bayano romai lama ka ham phai sing tole anu himro Kubui ko Jisu phaye yagra yak bayano romai lama ka ham phai sing tole anu himro Wana kirima ano kiting imang tonggo Zakbanga shak shak julima ano kiting imang tonggo Waisa chugai waisa bacawoy जों sak no bai mang khojakna musung layo muitok thaijagani musung layo elem baksawo kaitani samang thaidi hake borodok kodok maromui kathang tong sak nana muitok thai tongbaibana নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা জানি আমাদের অনেক দর্শক বন্ধুরা সারা দিন ব্যস্ত থাকলেও এই সময়টার জন্য ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন না ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনের আশীর্বাদ আমরা গ্রহণ করি। আমরা ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নতুন নিয়মের প্রথম থিসলনিকীয় পত্রটি থেকে আলোচনা করছি। এখন আমরা এই পত্রের দ্বিতীয় অংশ, যে মৌলিক বিষয়ের উল্লেখ আছে সেই বিষয়ে আলোচনা করব। প্রথম অংশে সাধু পৌল থিসলনিকির নতুন বিশ্বাসীদের বিশ্বাসে স্থির থাকার জন্য তাদের প্রশংসা করেছেন, তাদের প্রতি তার ভালোবাসার কথা উল্লেখ করেছেন, বিভিন্ন বিষয়ে তাদেরকে সাবধান করেছেন, আশ্বস্ত করেছেন এবং তাদেরকে পুনরায় দেখার জন্য তিনি কত উদ্গ্রীব তা প্রকাশ করেছেন। সর্বশেষে তিনি ধর্মাচরণ সম্বন্ধে তাদেরকে শিক্ষা দিয়েছেন, বিশেষত নিজ নিজ দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহৃত হবার জন্য পবিত্র রাখতে আদেশ করেছেন, অন্য সকল লোকদের প্রতি শিষ্টাচারী হতে, স্বহস্তে পরিশ্রম করতে এবং প্রেমে দিন প্রতিদিন বৃদ্ধি পেতে পরামর্শ দিয়েছেন। আর আজকে আমরা এই পত্রটির দ্বিতীয় অংশে, যেখানে প্রভু যিশুর পুনরাগমন সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে, সেই অংশটা দেখব। চতুর্থ অধ্যায়ের 13 পদ আজকে আমরা আলোচনা করব, যার শিরোনামে লেখা আছে প্রভু যিশুর পুনরাগমন। আগামী 3 দিন আমরা প্রভু যিশুর
পুনরাগমন এবং সেই উদ্দেশ্যে বিশ্বাসীর প্রস্তুত থাকা নিয়ে আলোচনা করব। এই অংশে বলা হয়েছে প্রভু যিশুর আগমন আসন্ন এবং অনিবার্য। এখানে কখনোই বলা হয়নি যে প্রভু যিশুর আগমন এক্ষুনি হবে, অথবা আপনি মনে করতে পারেন না যে আপনার জীবনকালের মধ্যেই তার আগমন ঘটবে। কিন্তু তিনি যে আসছেন এবং ঈশ্বরের যে এটাই পরবর্তী পরিকল্পনা, সেই বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা তার আগমনের অপেক্ষায় আছি, আর এই অপেক্ষা 5 দিনের জন্য হতে পারে, 5 সপ্তাহের জন্য হতে পারে, 5 মাসের জন্য হতে পারে, 5 বছরের জন্য হতে পারে, এমনকি 500 বা 5000 বছরের জন্যও হতে পারে। তবে তিনি যে আসছেন এটা নিশ্চিত। তিতের প্রতিপত্রে সাধু পৌল লিখছেন, পরম ধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। অর্থাৎ তিনি নিশ্চিত ছিলেন যে প্রভু যীশু আসছেন। প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় তার 15 পদে তিনি বলছেন, আমরা যাহারা জীবিত আছি, যারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব। অর্থাৎ তিনি মনে করতেন যে তার জীবনকালে প্রভুর আগমন হতে পারে। তিনি কোথাও বলেননি যে তার জীবনকালেই প্রভুর আগমন হবে, একথা তিনি বলেননি। কিন্তু অনেকেই বলেন বৃদ্ধ বয়সে তার ধারণা পাল্টে গেছিল, কিন্তু তার বৃদ্ধ বয়সে লেখা ফিলিপিওদের প্রতি পত্রে তিনি একই কথা লিখেছেন। ফিলিপিও তার 3 অধ্যায় 20 পদে তিনি লিখেছেন, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসেও তিনি একই বিষয়ে অপেক্ষা করছেন। তার কাছে খ্রিস্টের দ্বিতীয় আগমন আসন্ন এবং অপরিহার্য। আর খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাসীরা প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য আকাশে মেঘ যোগে নিতে হবে, সে বিষয়ে এখানে 17 পদে নিশ্চিত করা আছে। কিন্তু যে বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের প্রশ্ন, যে বিশ্বাসীরা তার আগমনের পূর্বে নিদ্রিত হয়েছেন তাদের কি হবে। সাধু পৌল এই পত্রের শেষ অংশে এই বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন। অনেকে প্রভুর দ্বিতীয় আগমনের দিনক্ষণ নির্ধারণের চেষ্টা করে চলেছে, কিন্তু আমার মনে হয় সেটা সম্ভব নয়, কারণ প্রভু নিজেই বলেছেন যে সেই দিন বা কাল তিনি নিজেও জানেন না। আসুন আমরা প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 13 পদটা পাঠ করি। দেখুন লেখা আছে এখানে, কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। লক্ষ্য করে দেখুন কি সুন্দরভাবে সাধু পৌল বলছেন, আমরা চাই না যে তোমরা অজ্ঞাত থাকো। সাধু পৌল নিরুপায় হয়ে যা খুশি তাই বলে দিচ্ছেন এরকমটা নয়। তিনি লিখেছেন যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়। এখানে তিনি শরীরের মৃত্যুর কথাই বলেছেন, আত্মার মৃত্যুর কথা বলেননি, কারণ আত্মার মৃত্যু নেই। তাই এখানে বলা হয়েছে নিদ্রাগত। মৃত্যু আর ঘুমানো এ দুটোর মধ্যে অনেক মিল আছে। একটি মৃত শরীর আর একটি ঘুমন্ত দেহ প্রায় একই প্রকার। আপনারা হয়তো শুনে থাকবেন, যখন কেউ মারা যায় তখন তার প্রিয়জনেরা অনেক সময় বলে থাকেন, দেখো ঠিক যেন ঘুমোচ্ছে। সত্যি একজন বিশ্বাসীর দেহ নিদ্রাগত হয়। একজন ঘুমাচ্ছে বলে তার যে অস্তিত্ব নেই এরকমটা নয়। ঠিক তেমনি কারুর দেহ যদি নিদ্রাগত হয় তার মানে সেই মৃত ব্যক্তির যে অস্তিত্ব নেই তা নয়। নিদ্রা যেরকম সাময়িক, মৃত্যুও সাময়িক। যেমন একজন ঘুম থেকে জেগে ওঠে, সেই রকম মৃতেরও পুনরুত্থান হয়। আবার যে গ্রিক শব্দটা থেকে নিদ্রাগত শব্দটি অনুবাদ করা হয়েছে সেটার মূল অর্থ হচ্ছে শুয়ে থাকা। আর যে শব্দটা থেকে পুনরুত্থান শব্দটি অনুবাদ করা হয়েছে সেটা হলো অ্যানাস্টেসিস, যার অর্থ উঠে দাঁড়ানো। সুতরাং পুনরুত্থানে কেবলমাত্র আমাদের শরীর উঠে দাঁড়াবে। যারা মনে করে পুনরুত্থান মানে শরীরের পুনরুত্থান নয় কিন্তু আত্মার, তাদের আমি জিজ্ঞাসা করি, যখন কেউ নিদ্রাগত হয় তখন তাদের আত্মার কি অবস্থান, এবং যখন কেউ পুনরুত্থিত হয় তখন তার আত্মা কি অবস্থায় থাকে? অর্থাৎ আমি জানতে চাই আত্মা কিভাবে শুয়ে থাকে আর কিভাবে উঠে দাঁড়ায়। সুতরাং নিদ্রাগত বলতে দেহকেই বোঝানো হয়েছে। দেহই শুয়ে থাকে, দেহই উঠে দাঁড়ায়। মূল গ্রিক বাইবেলেও নতুন নিয়মের বিভিন্ন স্থানে সাধারণ ঘুম এবং দৈহিক মৃত্যুর ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করা হয়েছে।
যেমন লোকলিখিত সুসমাচারের 22 অধ্যায় 45 পদে লেখা আছে, পরে তিনি প্রার্থনা করিয়া উঠিলে পর শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা দুঃখ হেতু ঘুমাইয়া পড়িয়াছে। আবার প্রেরিত পুস্তকের 12 অধ্যায় 6 পদে আছে, পরে হেরোদ যেদিন তাহাকে বাহিরে আনাইবেন তাহার পূর্ব রাত্রিতে পিতর 2 জন সেনার মধ্যস্থানে 2 শৃঙ্খলে বদ্ধ থাকিয়া নিদ্রাগত ছিলেন এবং দ্বার দেশের প্রহরীরা কারাগার রক্ষা করিতেছিল। এই দুটো ক্ষেত্রেই একই গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, যা প্রথম থিসলনিকিয়েতেও ব্যবহার করা হয়েছে। একটা বিষয় পরিষ্কার যে পিতরের অনিদ্রা রোগ ছিল না। দেখুন, কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি ঘুমাচ্ছেন। যাই হোক, নিদ্রাগত শব্দটির দ্বারা যেরকম সাধারণ ঘুম তেমনি দৈহিক মৃত্যুকেও বোঝানো হয়। পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয় যে দেহ যা মাটি দিয়ে তৈরি করা হয়েছে তা মাটিতে ফিরে যায়, আর আত্মা যা ঈশ্বর দিয়ে থাকেন তা ঈশ্বরের কাছে ফিরে যায়। উপদেশক তার 12 অধ্যায় 7 পদে লেখা আছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। উপদেশক তার 12 অধ্যায় 7 পদ। আদি পুস্তক তার 3 অধ্যায় 19 পদের শেষ অংশ ঈশ্বর আদমকে বলছেন, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। লক্ষ্য করে দেখুন, ধূলি দিয়ে শুধু আমাদের দেহটাকে তৈরি করা হয়েছে, তারপরে ঈশ্বর মানুষের মুখে তার শ্বাসবায়ু প্রবেশ করালেন, অর্থাৎ আত্মা দিলেন। সুতরাং মানুষ যখন নিদ্রাগত হয় তার দেহ নিদ্রাগত হয় এবং বিশ্বাসীর আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়। পুনরুত্থানে কেবলমাত্র দেহ উত্থাপিত হয়, আত্মা মরে না, আর তাই আত্মার পুনরুত্থানও হয় না। মৃত্যুতে দেহ শায়িত হয়, তাই পুনরুত্থানে সেই দেহ উঠে দাঁড়ায়। আর সেই জন্যেই সাধু পৌল করিন্থীয়দের প্রতি তার 2 পত্রে 5 অধ্যায় 8 পদে বলেছেন, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 8 পদ। অর্থাৎ দেহ ত্যাগ করে আত্মার ঈশ্বরের কাছে ফিরে যাওয়াকেই তিনি শ্রেয় মনে করছেন। আমাদের দেহ এক অস্থায়ী তাম্বুর মতো, মৃত্যুর মাধ্যমে এই দেহকে একদিকে সরিয়ে রাখা হয়। 2 করিন্থীয় 5 অধ্যায় 1 পদ পাঠ করলে আমরা এটা পাই, যেখানে লেখা আছে, কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায় তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। আজকে আমি আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই, যদিও আপনি 50 লাখ বা কোটি টাকার বাড়িতে বাস করেন, তবু আপনার নিজস্ব বাসস্থানটি একটা ছোট্ট তাম্বু। যে দেহে আমরা বাস করি তা একটা তাম্বু। ঈশ্বর আমাদের প্রত্যেক জনকে এক একটা ছোট্ট ছোট্ট তাম্বুর মধ্যে রেখেছেন। কেউ বিশাল বাড়িতে বা কেউ ছোট কুঁড়ে ঘরে থাকতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের নিজস্ব ঘরটা খুব ছোট তাম্বুর মতো। আর আমরা যে ছোট্ট ঘরটার মধ্যে বাস করি তা খুবই তুচ্ছ, ভঙ্গুর এবং মূল্যহীন। আপনি শুনে অবাক হচ্ছেন, তাই না? কোনো প্রমাণের দরকার নেই। একটা ছুটন্ত গাড়ির সামনে দাঁড়ালে আপনি দেখবেন মুহূর্তের মধ্যে আপনার তাম্বু ভাঁজ করা হয়ে গেছে এবং নীরবে সরে গেছে। আমরা সবাই দেখেছি। মৃতদেহ এতটাই মূল্যহীন যে যত তাড়াতাড়ি সম্ভব তার সৎকার করা হয়। তাই 2 করিন্থীয় 5 অধ্যায়ের 2 পদে সাধু পৌল বলছেন, কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আর্তস্বর করিতেছি, ইহার উপর স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। যতদিন আমরা এই তাম্বুর মধ্যে বাস করব ততদিন আমাদের আর্তস্বর করতে হবে। আপনার কি কোনো আর্তস্বর করার কোনো অভিজ্ঞতা আছে? একদিন কোনো একটা বাস স্ট্যান্ডে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়েছিলেন। দেখে মনে হচ্ছিল তিনি হয়তো জাহাজে চাকরি করেন। প্রায় 80 বছরের সে বৃদ্ধকে একজন পুরোহিত বললেন, ভাই তুমি তো আর বেশি দিন এখানে নেই, ঈশ্বরের কাছে গিয়ে তোমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি কি প্রস্তুত? লোকটি সেই পুরোহিতকে বললেন, আপনি কি করে জানলেন যে আমি এখানে আর বেশি দিন নেই? পুরোহিত তাকে বললেন, ঈশ্বর তো আপনাকে সেটাই বলছেন। তিনি আপনার মাথার চুলকে সাদা করেছেন, আপনার পাকে দুর্বল করেছেন, আপনি ঝুঁকে পড়েছেন, হাঁটতে গেলে হাঁপিয়ে পড়ছেন। তিনি আপনাকে বলতে চাইছেন যে আপনি আর বেশি দিন এখানে নেই, আপনার ছোট্ট তাম্বুটাকে এখানে ফেলে রেখে আপনি খুব শীঘ্রই চলে যাবেন। ঠিক সেই রকমই একবার কোনো এক প্রাক্তন রাষ্ট্রপতির খোঁজখবর নিতে তার এক বন্ধু তার কাছে গিয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো?
প্রাক্তন রাষ্ট্রপতি উত্তর দিলেন, আমি তো ভালোই আছি, কিন্তু আমার ঘরটা খুব পুরনো হয়ে গেছে, এটাকে আর সারানো যাচ্ছে না। আমাদের শরীরও ঠিক একই রকম, পুরনো হয়ে গেলে আর বিশেষ সারানো যায় না। একবার ভেবে দেখুন তো, আপনি যখন তরুণ ছিলেন তখন আপনি যেভাবে ছুটে বেড়াতেন, প্রাচীরে উঠতেন, গাছ থেকে লাফ দিয়ে নামতেন, বাসে ঝুলতে ঝুলতে কলেজে যেতেন, মুহূর্তের মধ্যে একতলা থেকে দোতলায় পৌঁছে যেতেন, আবার মুহূর্তের মধ্যে নিচে নেমে আসতেন, তখন আপনি কোনো কিছুকেই তোয়াক্কা করতেন না। আমি কি ভুল বলছি? কিন্তু যদি এখন আপনার বয়স 60-এর আশেপাশে হয়, আপনি নিশ্চয়ই জানেন যে সিঁড়ি ভাঙার সময় আপনার হাঁটু কিরকম যন্ত্রণা করে। আমাদের সবারই সেই একই অবস্থা। আমার এক বন্ধু আমাকে এই বিষয়ে বলে, আমি বলি এই যন্ত্রণা স্বাস্থ্যসম্মত। সাধুপোল বলছেন আমরা এই দেহে আত্মস্বর করব, আমাদের এই জীর্ণ দেহ কবরে চলে যাবে, সেখানে নিদ্রাগত থাকবে, আর আত্মা প্রভুর সাথে থাকবার জন্য তার কাছে চলে যাবে। 2 করিন্থীয় 5 অধ্যায় 6-7 পদে সাধুপোল বলছেন, অতএব আমরা সর্বদা সাহস করিতেছি, আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা এখন আমাদের এই দেহরূপ ঘরে বাস করছি। লোকে আমাদেরকে ঠিকভাবে দেখতে পায় না, আমরা আমাদের শরীরের মধ্যে লুকায়িত। যারা আমাদেরকে দেখে তারা আমাদের শরীরের অল্প একটু অংশ দেখে, হয়তো আমাদের মাথা এবং জামার মধ্যে থেকে বার হয়ে থাকা দুটো হাত, এইটুকু দেখতে পায়। আর যে শরীরের মধ্যে বাস করছি সেটা যে সম্পূর্ণ সুস্থ সবল নিখুঁত এরকম নয়। কিন্তু আমরা যতদিন এই পৃথিবীতে থাকব ততদিন এই শরীরের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। আবার 2 করিন্থীয় 5 অধ্যায় 8 পদে সাধুপোল বলছেন, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। এর থেকে ভালো আর কিছু ভাবা যায় না। আমার শেষকৃত্যে উপস্থিত হয়ে কেউ যদি আমার শরীরের দিকে তাকিয়ে বলে, দেখো ওনাকে কত সুন্দর লাগছে, যেন একদম স্বাভাবিকভাবে ঘুমাচ্ছেন, আমি তাদের জন্য বলে রাখতে চাই, সেখানে আমি থাকবো না। আমি তখন আমার তাম্বু ছেড়ে চলে যাব, যা পড়ে থাকবে তা আমার পুরনো ঘর। আমি প্রভুর সাথে মিলিত হতে চলে যাব, আর আমার দেহ পুনরুত্থানের সময় আবার উত্থাপিত হবে। অনেকে বিশ্বাস করে না দেহ যা কবরে বিনষ্ট হয়ে যায় তা আবার উত্থাপিত হবে। তারা দৈহিক পুনরুত্থানে নয় কিন্তু আত্মিক পুনরুত্থানে বিশ্বাস করে। তাদের এই বিশ্বাসের পক্ষে তারা যুক্তিরূপে 1 করিন্থীয় 15 অধ্যায়ের 44 পদের উল্লেখ করে। সেখানে লেখা আছে, প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহ আছে। এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করতে চাই, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রাণিক, আত্মিক না দেহ? আমার মনে হয় আমাদের উত্তর হবে দেহ। কারণ দেহ না থাকলে সেটা প্রাণিক না আত্মিক তা নিয়ে কোনো তর্কই থাকে না। লক্ষ্য করে দেখুন, এখানে বলা হয়েছে প্রাণিক দেহ বপন করা হয় আর আত্মিক দেহ উত্থাপন করা হয়, অর্থাৎ মূল বিষয় হলো দেহ। দেহরই পুনরুত্থান হবে। সেই দেহ একটু অন্য রকমের। যে দেহ কবরে শায়িত হবে তা প্রাণিক দেহ, তা সাধারণ রক্ত মাংস দ্বারা চালিত। আর যে দেহ উত্থাপিত হবে তা আত্মার দ্বারা নিয়ন্ত্রিত দেহ। পবিত্র বাইবেলে একজন ভাববাদী দানিয়েল মৃত্যুকে নিদ্রার সাথে তুলনা করে বলে গেছেন, আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে, কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশ্যে এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে। ধূলি ধূলিতে ফিরে যাবে, অর্থাৎ দেহ ধূলিতে ফিরে যাবে, কিন্তু আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে ফিরে যায়। প্রাচীনকালে খ্রিস্ট বিশ্বাসীরা মৃতদেহকে যেখানে কবর দিত সেই জায়গার একটা সুন্দর নাম দিয়েছিল। গ্রিক ভাষায় সেটা হলো কৈমেটেরিয়ন। এটারই ইংরেজি অনুবাদ সিমেট্রি। আবার ওই একই শব্দ ব্যবহার করা হয় কোনো হোটেল বা ছোট পান্থশালাকে বোঝাতে, যেখানে কেউ অল্প সময়ের জন্য বা একটি রাত কাটানোর জন্য বিশ্রাম করেন। আপনি আপনার যাত্রাপথে কোনো হোটেলে থাকলে নিশ্চয়ই পরের দিন সকালবেলায় সেখান থেকে আবার যাত্রাপথে এগিয়ে যাওয়ার চিন্তা রাখেন, তাই নয় কি? যদিও আপনার বন্ধু বা প্রিয়জন কোথাও বেড়াতে গিয়ে এক রাত বা কয়েকটা দিন কোনো হোটেলে থাকে, তাহলে নিশ্চয়ই আপনি তার জন্য কান্নাকাটি করবেন না, বরং আপনি তার সঙ্গে আনন্দই করবেন। ঠিক তেমন ভাবে বিশ্বাসীরা তাদের প্রিয়জনের দেহকে কিছু দিনের জন্য, যতক্ষণ না পুনরুত্থান হচ্ছে ততক্ষণ এইরকম একটা বিশ্রাম স্থলে রেখে দেয়।
একদিন প্রভু যীশু আসবেন এবং সেই দেহকে উত্থাপন করবেন। আসুন আমরা আবার মূল বিষয়ে ফিরে আসি। প্রথম থেসলোনিকীয় পত্রের 4:13 পদ লেখা আছে, কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। খ্রিস্ট বিশ্বাসীদের ছাড়া অন্যদের কাছে কোনো প্রত্যাশা ছিল না, তাই মৃত্যু তাদের কাছে একটা ভয়ের বিষয় ছিল। থেসলোনিকিতে একটা শিলালিপি পাওয়া গেছিল যাতে লেখা ছিল, মৃত্যুর পর পুনরুজ্জীবন নেই, কবরের পর পুনর্মিলন নেই। গ্রিক কবি থিওক্রিটাস লিখেছিলেন, জীবিতদের মধ্যে আশা আছে, মৃতদের জন্য কোনো আশা নেই। প্রাচীনকালে এটাই বিশ্বাস করা হতো, কিন্তু এটা খুবই নিরাশাবাদী এবং দুঃখজনক। যে কোনো খ্রিস্টীয় পরিবারে যখন কেউ মারা যায় তার শেষ কৃত্যে পুরোহিত বলে থাকেন, অন্যদের মতো বিশ্বাসীদের দুঃখিত হওয়া উচিত নয়। তাহলে কি খ্রিস্ট বিশ্বাসীরা প্রিয়জন বিয়োগে কান্নাকাটি করবে না? না, এখানে সেটা বলা হয়নি। এখানে বলা হয়েছে যাদের আশা নেই সেই অন্য সকলের মতো দুঃখার্ত হবে না। প্রিয়জনের বিয়োগে একজন খ্রিস্ট বিশ্বাসী অবশ্যই দুঃখিত হবে, কিন্তু একই সাথে তার আশা থাকবে প্রিয়জনের সাথে পুনরায় মিলিত হওয়ার। আমরা প্রথম থেসলোনিকীয় পত্রের 4 অধ্যায়ের 13 পদটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমরা প্রথমে নিদ্রাগত শব্দটি নিয়ে আলোচনা করেছি। দেখেছি এই শব্দটি দৈহিক মৃত্যুকে বোঝায়, আবার স্বাভাবিক বিশ্রামকেও বোঝায়। স্বাভাবিক নিদ্রার পর যেরকম একজন পুনরায় জেগে ওঠে, ঠিক তেমনি দৈহিক মৃত্যুর পর আবার একদিন বিশ্বাসীর দেহ পুনরায় উত্থাপিত হবে। পুনরুত্থাপিত হওয়ার পর আমরা যে দেহ লাভ করব তা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হবে এবং সেই দেহ এক গৌরবময় দেহ হবে। আর এই প্রত্যাশা আমাদের আছে, তাই আমাদের অন্যদের মতো যাদের প্রত্যাশা নাই তাদের মতো আমরা শোকাহত হব না। যদি আপনি প্রভু যীশুকে বিশ্বাস করেন তাহলে আপনার জীবনেও এই একই প্রত্যাশা থাকবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমাদের সঙ্গে ঈশ্বরের বাক্যের এই যে আলোচনায় আপনি উপস্থিত ছিলেন, এই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই সেই অনন্ত সত্য জীবন্ত প্রত্যাশা আমাদের জীবনে তুমি আরেকবার নতুনভাবে উপলব্ধি করার সুযোগ দিলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে এই নতুন প্রত্যাশায়, এই অনন্ত প্রত্যাশায় পিতাকে আরেকবার নতুনভাবে উপলব্ধি করার সুযোগ দিলে। সে প্রত্যেক আত্মা প্রাণকে প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, যেন প্রত্যেকে সেই আশায়, সে গৌরবময় দেহের প্রত্যাশায় জীবনযাপন করে। ও প্রভু তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। সমস্ত রকম অকল্যাণ অমঙ্গল থেকে, মন্দতা থেকে দূরে রাখো। তোমার শান্তি, আনন্দ, তোমার সাহচর্যে পূর্ণ রাখো। কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, ঈশ্বরের কাছে। আজকের প্রশ্ন, মৃত্যুর পর বিশ্বাসীর আত্মার কি ঘটে? অপশন এ, মৃত্যু হয়। বি, কবরে শায়িত থাকে। সি, বাতাসে ঘুরে বেড়ায়। ডি, ঈশ্বরের কাছে ফিরে যায়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।
ওহে শ্রান্ত জন ওহে ভ্রান্ত জন এসো হে যিশুর কাছে অসীম জীবন সুখের লগন অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে ওহে শ্রান্ত জন ওহে ভ্রান্ত জন জগতের মোহ মিথ্যা সে মায়া পাবে না কোথাও শান্তির ছায়া জগতের মোহ মিথ্যা সে মায়া পাবে না কোথাও শান্তির ছায়া বলি তাই এসো যিশুর কাছে বসো বলি তাই এসো যিশুর কাছে বসো হেথায় অনন্ত শান্তি আছে ওহে শ্রান্ত জন ওহে ভ্রান্ত জন এসো হে যিশুর কাছে অসীম জীবন সুখের লগন অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে ওহে শ্রান্ত জন ওহে ভ্রান্ত জন পাপের যত বোঝা যিশুর পায়ে রাখো পবিত্র অন্তরে যিশুতে থাকো পাপের যত বোঝা যিশুর পায়ে রাখো পবিত্র অন্তরে যিশুতে থাকো বলি তাই শোনো তোমাকে এখনো বলি তাই শোনো তোমাকে এখনো যিশু একান্ত প্রয়োজন আছে ওহে শ্রান্ত জন ওহে ভ্রান্ত জন এসো হে যিশুর কাছে অসীম জীবন সুখের লগন অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে ওহে শ্রান্ত জন ওহে ভ্রান্ত জন যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো ওহে জ্যোতির্ময় তোমার পরশ দিল জীবন অক্ষয় তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো ওহে জ্যোতির্ময় তোমার পরশ দিল জীবন অক্ষয় আমার নেই তো কোনো ভয় আমার নেই তো পরাজয় আমার প্রাণের মাঝে ভয় ছিল বসন্ত মালায় আমার নেই তো কোনো ভয় আমার নেই তো পরাজয় আমার প্রাণের মাঝে ভয় ছিল বসন্ত মালায়
বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে, হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশুর দয়াময় তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময় তোমার পরশ দিল জীবন অক্ষয়, আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় ছিল বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি, এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি। তুমি সর্বময় তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময় তোমার পরশ দিল জীবন অক্ষয়, আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়, আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়, আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়, আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়। Sini bekau tamu-tamu tong Saideman, Jolima, Naislema, Naiman Yangma, Khamrema, Burkharna Musuma, Bunina Sakni Klainana Musuma, Akoro, Abotirakno, Hibia Sak, Jesukana Suridi, Sandi, Kabui Hopung, Sapung, Sandi, Mangla. Sungsarni magpainaika, wansogrinoro, naijasidi, o takura, bukura, paibadi, khaki pilbi, yapanga kai. Ani folani kaptang male nang no, ani bekhano shishong le nang no, angkelai tong furu khochanai nang no, bai khruba
Jelma jelsan islai bokaha kai torang le naman ka Rang sarisang islay bokaha Subrayang le no mangka Jolma jolsan islay bokaha Kai torang le no mangka Anirang ri kiri pano Ani jolma jolsa kiri pano Rang rini slay bokaha Subrayang le no mangka Jolma jolsan slay bokaha Kai torang